হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট হ্যান্ড ইয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আবার নতুন একটা সূত্র নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকের সূত্রটা হচ্ছে একটু অন্যরকম। তো সবাই সূত্রটা মনোযোগ দিয়ে মুখস্থ করবেন, অর্থাৎ পড়ার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে। কোনো শব্দ যদি পরপর দ্বিতীয় বা দুইবার উচ্চারিত হয়, তাহলে উক্ত শব্দ গঠনের সময় ষাটলিপির বর্গকে, আমরা এটাকে ষাটলিপির বর্গ বলবো, এটা মানে অঙ্কের বর্গ বলবো না, ষাটলিপির বর্গ বলবো। এটা একটা চিহ্ন, এটাকে আমরা ষাটলিপির বর্গ হিসেবেই ধরবো। তো ষাটলিপির বর্গকে বিচ্ছিন্নভাবে লিখতে হবে। তো আমরা সূত্রটা আরেকবার পড়ি। কোনো শব্দ যদি পরপর দ্বিতীয় বা দুইবার উচ্চারিত হয়, তাহলে উক্ত শব্দ গঠনের সময় ষাটলিপির বর্গকে বিচ্ছিন্নভাবে লিখতে হবে। তাহলে চলুন কিছু শব্দ প্র্যাকটিস করি। শব্দ যেমন পর, পর। এখানে পর পর, পর একটা শব্দ, পর একটা শব্দ, এই একই শব্দ দুইবার উচ্চারিত হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? পর আগে লিখতে হবে, পর পর। একটা শব্দ লিখে তার উপর কি দিব? বর্গ দিব। তাহলে কি হবে? পর পরটা একবারই হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনো শব্দ যদি পরপর দুইবার উচ্চারিত হয়, তাহলে একটা শব্দ লিখে যদি ওর উপর আমরা বর্গ দেই, তাহলে দুইটা শব্দ হয়ে যাবে। এরপর আসি ক্ষণে ক্ষণে। ক্ষণে ক্ষণে, এখানে ক্ষণে একবার শব্দ, ক্ষণে আরেকটা শব্দ, দুইটা শব্দ। তো দুইটা শব্দ আমার লেখার কোনো প্রয়োজন নেই। তো একটা লিখে ওর উপর একটা যদি আমি বর্গ চিহ্ন দেই, তাহলে ক্ষণে ক্ষণেটা দুইবার উচ্চারিত হবে। তাহলে খ দন্ত নয়কারে নেই, ক্ষণে। তাহলে এর উপর যদি বর্গ দেই, তাহলে হয়ে যাবে ক্ষণে ক্ষণে। এরপর আসি মার মার। মার মার, তাহলে এখানে মার একটা শব্দ, মার একটা শব্দ, দুইবার উচ্চারিত হয়েছে। তাহলে একবার মার লিখব, তারপরে তার উপর স্কয়ার দিব। এরপর আসি ছলো ছলো। ছল ছল, দুইবার উচ্চারিত হয়েছে, একটা শব্দ দুইবার হয়েছে। তাহলে আগে ছল দিব, এরপরে কি দিব? বর্গ দিব। তাহলে দুইটা শব্দ একসঙ্গেই হয়ে যাবে। এরপর আসি জল জল। জল জল, তাহলে জল লিখি একবার, আরেকবার জল লেখার কোনো প্রয়োজন নেই। এখানে একটা কি চিহ্ন? বর্গ চিহ্ন দিয়ে দিব, তাহলে আরেকটা জল হয়ে যাবে। এই বর্গ দেখে বুঝিয়ে নিতে হবে এখানে দুইটা শব্দ আছে। এরপর আসি কাট কাট। কাট কাট সেম জিনিস, কয়াকার টো কাট, এর উপর স্কয়ার, তাহলে কাট কাট। টপ টপ, তাহলে কি লিখবো? আগে টপ টপ, এরপরে স্কয়ার, টপ টপ, এরপরে স্কয়ার। তাহলে এখানে বুঝতে পারবেন এখানে টপ টপ আছে, মানে দুইটা শব্দ আছে। এরপরে না না, না একটা শব্দ, না একটা শব্দ, না না। আগে না লিখি, তারপরে স্কয়ার দেই, তাহলে কি হলো? না না। এরপরে কা কা, কা একটা শব্দ, কা একটা শব্দ, তাহলে কয়াকার, তারপরে স্কয়ার, কা কা। মামা, মা একটা শব্দ, মা একটা শব্দ, তাহলে একটা মা লিখব, স্কয়ার দিব, তাহলে হয়ে যাবে মামা। তো আপনারা সূত্রটা আরেকবার ভালো করে দেখেন। কোনো শব্দ যদি পরপর দুইবার উচ্চারিত হয়, তাহলে উক্ত শব্দ গঠনের সময় আমরা কি ব্যবহার করব? বর্গকে ব্যবহার করব বিচ্ছিন্নভাবে।
এরপরে আরেকটা সূত্র আছে। আরেকটা সূত্র হচ্ছে, কোনো শব্দের মধ্যে যদি কোনো বর্ণ, মানে কোনো শব্দের মধ্যে যদি, আমরা এতক্ষণ শিখছি কি, কোনো শব্দ যদি পরপর দুইবার উচ্চারিত হয়, এখানে কোনো শব্দের মধ্যে যদি কোনো বর্ণ পরপর দ্বিতীয় বা দুইবার উচ্চারিত হয়, তাহলে উক্ত শব্দ গঠনের সময় কি করব আমরা, ওই বর্ণের মাঝে ষাটলিপির স চিহ্ন, আমরা স এভাবে শিখেছি, এই সটাকে আমরা একটু বেঁকে ওই যে বর্ণটা দুইবার উচ্চারিত হয়েছে সেটার মাঝখানে এভাবে কেটে দিব। তো আমি কিছু শব্দ দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কেটে দিবেন। তো প্রথমে আসি চক্কর। দেখেন এখানে ক দুইবার উচ্চারিত হয়েছে, ক ক চক্কর, দুইটা ক এখানে। তাহলে আমরা কি করব, চ লিখব, ক লিখব, র লিখব। দেখেন ক দুইটা উচ্চারণ হয়েছে, এখানে ক, তাহলে আমরা এইভাবে কেটে দিব। কেটে দিলে আমরা বুঝতে পারবো এখানে দুইটা ক আছে, চ ক র, এখানে কেটে দিব এইভাবে একটু বাঁকা করে, এই যে। তো এরপরে আসি অজ্ঞান। দেখেন অজ্ঞান, গ দুইবার উচ্চারিত হয়, অজ্ঞান, আপনার উচ্চারণ দেখেন অজ্ঞান। তো ও লিখবেন, গ লিখবেন, আকার লিখবেন, ন লিখবেন, কিন্তু আপনার গ যে দুইটা উচ্চারিত হইল, তো এখানে আপনাকে কি করতে হবে, এভাবে কেটে দিতে হবে। তাহলে এখানে বুঝতে পারবেন যে এখানে দুইটা গ আছে, অজ্ঞান, অজ্ঞান। এরপর আসি জন্য। দেখেন জন্য কিন্তু দুইটা ন আসতেছে, জন্য। তো জন্য, জ ন, এখানে দুইটা ন আসতেছে। তাহলে এখানে আপনারা তো এমনিতেই তো বুঝতে পারেন, জ ফলা আছে, জন্য দুইটা ন, আপনারা তো এমনিতেই বুঝতে পারতেছেন। তো এখানে জন্য, এখানে আপনারা এইভাবে কেটে দিবেন, দন্ত নর এখানে এইভাবে কেটে দিবেন, তাহলে এখানে বুঝতে পারবেন দুইটা দন্ত ন আছে। এরপর আসি শ্মশান। শ্মশান, শ্মশান, স আছে, দেখেন এখানে মটা চিন্তা করার দরকার নেই, স আছে, শান আছে, দেখেন দুইটা তালব্যস্য। তো শ্মশান, তো আপনি স আকার ন বা স আকার ন দিয়ে এখানে স দেখেন দুইবার উচ্চারণ হয়েছে, এখানে এভাবে কেটে দিতে পারেন, শ্মশান। শান লিখে ওই স এর মাঝে একটু কেটে দিলে দুইটা স আসতেছে, আর এখানে আকার ন, শ্মশান। যদি আপনারা একান্তই এটা বুঝতে না পারেন, এভাবে কেটে দিয়ে স শয় আকার ন শান এভাবেও দিতে পারেন, একটু ভেঙে স শয় আকার শান। বিজ্ঞান, তবে আপনাদের সূত্র নিয়ম হচ্ছে ওভাবে কেটে দেওয়া। বিজ্ঞান, তাহলে বিজ্ঞানে দেখেন বিজ্ঞান দুইটা গ আসতেছে, আপনাদের আগে কি করতে হবে, ব ইকার দিতে হবে, গ আকার দিতে হবে, ন দিতে হবে। তো গ যে দুইটা উচ্চারণ হয়েছে, তাহলে আপনাকে এখানে একটু কেটে দিতে হবে, বি গ আকার ন, এখানে একটু কেটে দিবেন, তাহলে আপনার একই বর্ণ দুইবার উচ্চারণ এভাবে হলে আপনাকে একটু কেটে দিতে হবে। আর একই শব্দ যদি দুইবার উচ্চারিত হয়, তাহলে আপনাকে কি করতে হবে, এভাবে বর্গ দিতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।